কি ভাবছো বন্ধু? বছরটা ভালো কাটেনি? গতকাল 31শে ডিসেম্বর 2025 ছিল। গতকাল রাতে হয়তো অনেকেই প্রে করেছো যাতে নতুন বছর খুব সুন্দর কাটে, খুব ভালো কাটে। কিন্তু তুমি যদি 2025-এ যেমন ভাবে চলেছিলে ঠিক সেই রকম ভাবেই 2026-এও চলো, তাহলে হয়তো 2026-এর শেষেও তোমার মুখটা ভার হয়ে যেতে পারে। 2025-এ তুমি অনেক কিছু আশা করেছো, কিন্তু সব আশাই যেন ভেঙে চুরমার হয়ে গেছে। যাদের ওপর তুমি চোখ বন্ধ করে আশা করেছিলে, যাদের ওপর তুমি চোখ বন্ধ করে ভরসা করেছো, বিশ্বাস করেছো, সেই মানুষগুলোই তোমার সঙ্গে অকারণে খারাপ ব্যবহার করেছে। আর তোমাকে নিয়ে অন্যের সঙ্গে পরচর্চা, পরনিন্দা করেছে। নিজের মানুষগুলো যেন পর হয়ে গেছে না? কারণ এই দুনিয়ায় যে স্বার্থপর মানুষের সংখ্যাই অনেক বেশি। এমন অনেক নিজের মানুষ আছে যাদের মধ্যে স্বার্থপরতা হয়তো নেই, কিন্তু রয়েছে ভীষণ পরিমাণে ইগো। বন্ধু, আমরা কম বেশি সবাই টাকা পয়সা রোজগার করি, কিন্তু টাকা পয়সার জন্য কারোর সঙ্গে মিশি না। একজন খেটে খাওয়া মানুষও কিন্তু অন্যের ওপরে নির্ভর করে চলে না। আমরা চাই একে অপরের কাছে মূল্যবোধ, একে অপরের সাথে খুব ভালো ব্যবহার। সবাই চায় তার নিজের মানুষগুলোর সঙ্গে ভালোভাবে একসঙ্গে মিলেমিশে চলবে। কিন্তু বন্ধু, এই মানুষগুলোই সবচেয়ে বেশি কষ্ট দেয়। কারণ তুমি যতদিন চাহিদা হিসাবে কাজে লাগবে, ততদিন তুমি খুব ভালো। চাহিদা ফুরিয়ে গেলেই তোমার প্রতি তার মায়া চিরতরে শেষ। কিন্তু তোমার মায়া তার প্রতি এতটা প্রবল যে তুমি কষ্ট পাচ্ছ। তাই প্রত্যেকজনকে বলবো, 2026 নতুন বছর নতুন ভাবে শুরু করো। তুমি ভালো, তো তুমি নিঃস্বার্থভাবে ভালোবেসে যাও। কারণ তার ভুল ভাঙাতে গিয়ে দেখবে তার ইগো তোমার ও তার সঙ্গে সম্পর্কটাই নষ্ট করে দিয়েছে। একদিন সে তার ভুল ঠিকই বুঝতে পারবে। তাই তাকে কিছু বলতে চেও না। বছর আসবে ও যাবে, আর আমরা প্রতি বছরের শেষের দিন ম্যানিফেস্ট করব যাতে নতুন বছরটা খুব ভালো কাটে। একদিন ভাই সবাইকে চলে যেতে হবে, তবুও কিন্তু বছর আসবে ও যাবে। তাই অত না ভেবে সৎ থাকো, কর্ম করে যাও। তাই কারোর উপর অভিমান রাগ না করে আজকেই তাকে শুভেচ্ছা বার্তা পাঠাও। হ্যাপি নিউ ইয়ার। বছরের শুরুটা ভালো কাটুক।